রক্ষক কি ভক্ষক একথা আর কেউ নয়, আদালত বলছেন, জজ সাহেবরা বলছেন। এবং কেন বলছেন? মানে আপনি যার উপরে বিশ্বাস রাখছেন, যাকে বিশ্বাস করছেন, সমাজের আইন শৃঙ্খলার দায়িত্ব যার হাতে সেই পুলিশ, সেই পুলিশকে আদালত বলছে ইনিই রক্ষক আর ইনিই ভক্ষক। কিন্তু কেন বলছে আদালত, কেন বলতে বাধ্য হলো যে রক্ষকই ভক্ষক? আসুন এই ভিডিওটা আগে দেখি। একের পর এক আমার অফিস, বাড়ি, এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে। অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম। এই দেখুন, এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুন, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। ইনি অভিজিৎ সরকার এখন আর নেই, মানে এই পৃথিবীতেই নেই। ভোট পরবর্তী হিংসার শিকার হন এবং মারা যান। এক কথায় এনার অপমৃত্যু হয়। শেষ পর্যন্ত সিবিআই ইনকোয়ারিতে যে তথ্য উঠে আসে সেটাও খুব শকিং নিউজ, খুব ভয়াবহ। কারণ যাদের উপর অভিযোগ ছিল তারাই ছিল এই হত্যাকাণ্ডের আসল মাস্টার মাইন্ড। কাদের উপরে ছিল না, তখন নারকেলডাঙ্গা যিনি ওসি ছিলেন শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, এই তিনজনের নামে অভিযোগ ছিল এবং এদের নামে এফআইআর করা হয়। এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে এনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেইগুলো খুব মারাত্মক লেভেলে ছিল। এক হচ্ছে এনারা এই ষড়যন্ত্রের সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টলি যুক্ত ছিলেন, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। 3 নম্বর হচ্ছে এত বড় একটা ঘটনাকে, মানে হত্যাকাণ্ডের মতো একটা সিরিয়াস ম্যাটারকে এনারা ধামা চাপা দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত ব্যাপারটা ব্যাংসাল কোর্টে যায় এবং দীর্ঘদিন মামলা মোকদ্দমা হয় এবং কোর্ট বুঝতে পারে যে এনারাই আসল দোষে দোষী, তাই দোষী সাব্যস্ত করে এনাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়। তার সাথে সাথে আরও 18 জনের নাম আছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। তার মধ্যে 3 জনকে নোটিশ করা হয়েছে বা সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে হচ্ছে তৃণমূল বিধায়ক পরেশ পাল, নির্দোষ বলে দাবি করছেন। এখন সময়ই বলবে কে সাধু, কে চোর, আর কে অপরাধী আর কে অপরাধী নয়, সেদিকে নজর থাকবে। কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত বা এই অপরাধে অভিযুক্ত আর একজনকে দোষী সাব্যস্ত করা গেছে বা করা হয়েছে, পাওয়া গেছে। তিনি হচ্ছেন তৃণমূল কর্মী সুজাতা দে। তাকে আগামী 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন, যে সমাজের এতটা অধঃপতন কেন, যেখানে মানুষ সমাজের শাসনভার বা সামাজিক শৃঙ্খলার দায়িত্ব পুলিশের উপরেই দিয়েছে বা পুলিশকে বিশ্বাস করে রেখেছে যে আমরা ওখানে গেলে কিছু বিচার পাবো, ন্যায় পাবো, সেখানে পুলিশ যদি নিজেই এর সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত হয় তো মানুষ যাবে তো যাবে কোথায়? কিন্তু এটাও প্রমাণ হয়েছে আদালতের এই ফয়সালার পর বা এই বিচার দেওয়ার পর, মহামান্য আদালত যে বিচারের রায় দিয়েছেন তাতে এটা প্রমাণিত হয়েছে যে দেশে এখনো আইন কানুন বলে কিছু আছে, এখনো এই দেশে আইন বেঁচে আছে। মানে আপনি যতই দাদাগিরি দেখান, যতই বড় নেতা হন, যতই বড় হাই লেভেলের মানুষ হোক না কেন, আইনের চেয়ে বড় আপনি নন। অপরাধ করলে সাজা ভুগতেই হবে, কিন্তু সময় লাগতে পারে, এটাই প্রমাণ হয়েছে। এটাই বলবো যে এই ব্যাপারে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনিও একটি আলাদা প্রেস মিট করেছেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন। আসুন সেটা একটু দেখে নিই, তারপর অন্য প্রসঙ্গে আসছি। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটি চাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা, পুলিশ, ওসি, আইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকবো। আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আগে সিআরপিসি, আইপিসির বলতাম, এখন বিএনএস। বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই, এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা, যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, যাদের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চাকরি দেন, মদ খেয়ে মারা গেলেও টাকা দেন,
তৃণমূলে মরে গেলেও চাকরি, এর কাছে একাধিক চাকরির অফার ছিল, আমরা কিচ্ছু দিতে পারি। আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা। পরিশেষে বলবো, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, একথা যেমন সত্য, তেমনি ধর্মের কল বাতাসে নড়ে, এটাও সত্য। মহামান্য আদালতের দ্বারা এই ফয়সালা বা এই রায় জনগণের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেরিতে হলেও অভিজিৎ এবং তার পরিবাররা যে ন্যায় বিচার সুবিচার পেয়েছে, একথা বলা অপেক্ষা রাখেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন এসবি নিউজ। জয় হিন্দ।